ওই দিক থেকে দিলে গায়ত্রীপাদ ঠাকুর ভ্রমণকারী সংস্থার প্রবীণ নবীন সদস্যদের আমার প্রীতি শুভেচ্ছা এবং অন্তরের আন্তরিক প্রাণ ভরা ভালোবাসা এবং তোদের রবি ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের যারা সংস্থার সদস্যরা যে গান গাইলেন রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আরেকটি পাঠ এবং কবিতার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো। সত্যি আজকে আমরা এই বর্ষা আমাদের দিনে আমরা একত্রিত হয়েছি। সকলকে আমার সভাপতি থেকে এবং প্রত্যেকটি সদস্যদের থেকে আমরা ভ্রমণকারী সংস্থাকে আজকে 22 শ্রাবণের এই শুভ দিনটিতে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার আচার্য দেশ দিনে আমি বলছি লাভ, সত্যি কথা লাভ জিনিসটা প্রচন্ড ভালো জিনিস। সেটা এতটা কিন্তু এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই অভিন্ন যেখানে সুভাব রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে মর্মে মর্মে আমাদের বঙ্গ সন্তান। তো উনি ইংরেজিতে এক জায়গাতে বলেছিলেন যে পিউরিটি, পেশেন্স and perseverance are the three essentials to achieve success in the life, but irrespective of all, love is very much essential. তাই রবীন্দ্রনাথ ঠাকুর আরেক জায়গায় বলছিলেন যে দেখো যে আমরা তো কত ব্যয় করে কোথায় দেশ বিদেশ কোথায় কোথায় ঘুরতে যাই, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি একটি ভাষের শেষের প্রতি। তাই এটাকে উনি ছন্দ আকারে বলেছিলেন যে বহুদিন ধরে বহু ব্যয় করি, বহু রোজ ধরে দেখিতে গিয়াছিলাম পর্বতমালা, দেখিতে গিয়াছিলাম শুধু দেখা হয় না এই চোখ মিলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। আমাদের এই ঘরের সামনে সব কিছু রয়েছে। তার বেশি সময় দেবো না, কথা লাস্টে আমাদের একটা সঙ্গীত রয়েছে। কবিতা পাঠ করি না, আমার সাবজেক্ট হচ্ছে তবলা। এটা নাটক যাত্রা করেছে, কিন্তু যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে যে তবলা বাজাবার সুযোগ এই জন্যই যে শব্দ প্রধান আজকে জায়গা প্রয়াণ মানুষ। তাই উনি শ্রাবণ মাসে এই আলমোড়া থেকে উনি লিখতেন, কত চিঠি লিখেছিলেন, কত কবিতার মাধ্যমে উনি নিজের লেখা প্রকাশ করেছিলেন। আলমোড়া থেকে 28 থেকে 30 শ্রাবণ এই দুদিনের মধ্যে ইনি এই কবিতাটি বীর পুরুষ লিখেছিলেন। বীর পুরুষটা আশা করি 3 মিনিটের মধ্যে শেষ হবে, সময় সাথে মাথায় রেখে 10 মিনিট বলেছে ঠিক আছে, কিন্তু আমি 3 মিনিট বলবো, আপনারা একটু ধৈর্য ধরে শুনতে পারেন। বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো এক দুটো ভাগ করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার আশেপাশে রাস্তা থেকে ঘোড়ার করে করে রাঙা ঘুরে মেঘ উড়িয়ে আসে। সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদি পানে চাই কোনখানে জনম মানব নাই। তুমি জানো আপন বলে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে দেখে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনখানে, শুনতে যদি গেছে কানে কানে। আমরা কোথায় যাচ্ছি কেটা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে এই যে কারা আসছে আসছে, তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে,
বিহারাগুলো পাশের কাঁটা মনে পালকি ছেড়ে কাঁপছে। আমি জানো তোমায় বলছি দিকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতের লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর এই ছেলে আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের ছেড়ে। শুনে তারা রং ফুটিয়ে ওঠে, চেঁচিয়ে ওঠে, আরে রে তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা এলেই বুঝি মরে। আমি তখন রক্ত লেগে ঘেরে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে মেরে চুমু খেয়ে নিচ্ছ আমার কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, দুর্দশাই হতো না। রোজ এত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। জয় রবি ঠাকুর। সাধু 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 সাধু। 3 মিনিটে খোকাটা বুড়ো হয়ে গেছে।